আমরা যা করি তা কি আমাদের কর্মফল নাকি ভাগ্য? জানুন ইসলাম কি বলে। ভাই, কখনো কি নিজের জীবনের দিকে তাকিয়ে মনে হয়েছে, আমি এত চেষ্টা করি, তাও কেন জীবনে সবকিছু আমার মতো হয় না? কোনো মানুষ জন্মের পর থেকেই সুখে থাকে, আবার কেউ দারিদ্র্য, কষ্ট, ব্যর্থতায় ভরা জীবন নিয়ে বড় হয়। তাহলে কি সবকিছু আগে থেকেই লেখা, নাকি আমরা যা করি তারই ফল পাই? আজ আমরা খুব সহজভাবে বুঝব ইসলাম কর্মফল, ভাগ্য, জন্ম মৃত্যু, রিজিক, বিবাহ, ধনী গরিব এগুলো সম্পর্কে আসলেই কি বলে, মানুষের কাজের বাস্তবতা। ইসলাম প্রথমেই আমাদের এক কথা শেখায়, মানুষের কাজের মূল্য আছে। আল্লাহ বলেন, মানুষ সেইটুকুই পাবে যা সে চেষ্টা করবে। সূরা আন-নাজম। দেখেন, এখানে আল্লাহ বলেননি মানুষ তার ভাগ্যই পাবে। তিনি বলেছেন, যা সে চেষ্টা করবে তার ফলই সে পাবে। এটা কর্মফল। চেষ্টা আছে, পরিশ্রম আছে, সিদ্ধান্ত আছে। যা তুমি করবে তার একটা প্রতিদান তোমার কাছে ফিরে আসবেই। আপনি আজ যে অবস্থায় আছেন, এর মধ্যে রয়েছে আপনার সিদ্ধান্ত, আপনার কাজ, আপনার ভুল, আপনার সঠিক পদক্ষেপ, সব মিলিয়ে এক বাস্তবতা। কিন্তু প্রশ্নটা এখানেই শেষ হয় না। কারণ আপনি যখন দেখেন কেউ জন্মের পর থেকেই ধনী, কেউ দরিদ্র, কেউ খুব সহজে রিজিক পায়, কারো পুরো জীবন কষ্ট, তাহলে কি সবকিছু আগে থেকেই লেখা, নাকি আমরা যা করি তারই ফল পাই? তাকদীর, যা মানে জন্ম, মৃত্যু, রিজিক, বিবাহ, তুমি কত সম্পদ পাবে, এই বড় বড় বিষয়গুলো আল্লাহ লিখে রেখেছেন। কিন্তু এখানে একটা ভুল আমরা করি। আমরা ভাবি যদি লেখা আছে তাহলে চেষ্টা করে লাভ কি? এটাই ভুল। কারণ তাকদীর কখনো মানুষের চেষ্টা বন্ধ করতে আসে না। চেষ্টা ও ভাগ্যের সমন্বয়। একটি গাছের কথা ধরুন। গাছের বীজে আল্লাহ ঠিক করে দিয়েছেন এই বীজ আম গাছ হবে না লিচু গাছ হবে, এটাই তাকদীর। কিন্তু গাছটা বড় হবে কি না, ফল দেবে কি না, এটা নির্ভর করে আপনি পানি দিলেন কিনা, যত্ন করলেন কিনা, সঠিক জায়গায় রাখলেন কিনা। এটাই কর্মফল। অর্থাৎ রূপ আল্লাহ ঠিক করেন, কিন্তু ফল ঠিক করে কর্ম। মানুষের দায়িত্ব। আল্লাহ বলেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা আর-রাদ। এই আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, পরিবর্তন মানুষের হাতে। তুমি চেষ্টা না করলে তুমি বদলাবে না, তুমি বদলালে আল্লাহ দরজা খুলে দেবেন। এটাই নিখুঁত সমন্বয়। চেষ্টা প্লাস আল্লাহ ইলুর সমান ভাগ্য বাস্তব হয়। জন্ম, মৃত্যু, রিজিক, বিবাহ এগুলো কিভাবে কাজ করে? এক, জন্ম আর মৃত্যু। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সূরা আল ইমরান। হ্যাঁ, জন্ম সম্পর্কে সিদ্ধান্ত আল্লাহই নেন, কখন কে পৃথিবীতে আসবে। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কাউকে যে আগে মৃত্যু দান করি এবং কাউকে বার্ধক্যে ফিরিয়ে দেই, এগুলো সব আমার নির্ধারিত। সূরা আল হাজ। জন্মের সময়টা আল্লাহ লিখে দেন, কিন্তু পৃথিবীতে কেমন জীবন যাপন করবে সেটা মানুষের আমলের উপর নির্ভর করে। 2, রিজিক। এটা কি ভাগ্যে নাকি আমলের ফল? ইসলামে রিজিক নিয়ে সর্বাধিক জোর দেওয়া হয়েছে। রিজিকের পরিমাণ আল্লাহ লিখে দেন, কিন্তু সেই রিজিক অর্জন করার পথ মানুষে ঠিক করে। কোরআনে আল্লাহ বলেন, আকাশে রয়েছে তোমাদের রিজিক এবং যা তোমাদের প্রতিশ্রুত। সূরা আজ-জারিয়াত। আল্লাহ আরও বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা তালাক। এর মানে রিজিকের মূল পরিমাণ লেখা আছে, কিন্তু রিজিক বাড়ে বা কমে মানুষের আমল, তাকওয়া, পরিশ্রম, দোয়া, কাজা কদরের উপর নির্ভর করে। হারাম পথে গেলে রিজিক আসে, কিন্তু তার মধ্যে শান্তি থাকে না। হাদিসে আছে, মানুষ যদি গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়, ইবনে মাজাহ, অর্থাৎ
রিজিক লেখা আছে ঠিকই, কিন্তু মানুষ নিজের কাজ দিয়ে তার বরকত নষ্ট করে ফেলতে পারে। বিবাহ এটা কি পূর্ব নির্ধারিত? হ্যাঁ, বিবাহও আল্লাহ নির্ধারিত বড় তাকদীরের অংশ। কুরআনে আল্লাহ বলেন, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সূরা আল রুম। এর মানে যে সঙ্গী জীবনে আসবে সেটা আল্লাহর অনুমতিতেই হয়, কিন্তু মানুষ নিজের সিদ্ধান্ত, নৈতিকতা, আচরণ, দোয়া এসব দিয়ে পরিবর্তন আনতে পারে। যেমন ভালো চরিত্র হলে ভালো জীবনসঙ্গী পাওয়ার সম্ভাবনা বাড়ে, দোয়া করলে আল্লাহ উপযুক্ত মানুষকে কাছে আনেন, ভুল পছন্দ করলে সমস্যা হয়, এটা মানুষের আমল। অর্থ লেখা আছে কে কার সঙ্গী হবে, কিন্তু সেই সিদ্ধান্তের দিকে এগিয়ে যাওয়ার কাজটা মানুষই করে। 4. ধনী গরিব পরীক্ষা। ধনীরা কৃতজ্ঞতায়, গরিবরা ধৈর্যে, দুটোই পরীক্ষা। তাহলে কর্মফলের ভাগ্য দুটোর সম্পর্ক কি? এখানেই ইসলামের সবচেয়ে ভারসাম্যপূর্ণ ব্যাখ্যা। 1. আল্লাহ সব জানেন, এটা তাকদীর। 2. মানুষ সিদ্ধান্ত নেয়, এটা আমল। আল্লাহ জানেন আমরা কি করব, কিন্তু তিনি আমাদের জোর করে কিছু করেন না। যেমন তুমি চাইলে নেক কাজ করতে পারো, তুমি চাইলে পাপ করতে পারো, সিদ্ধান্ত তোমার। ফলাফল আল্লাহর নিয়ন্ত্রণে। কুরআনে আল্লাহ বলেন, মানুষ তার প্রচেষ্টার প্রতিদানই পাবে। সূরা নাজম। সুতরাং ইসলাম যা বলে, কর্মফল আছে, ভাগ্যও আছে, কিন্তু দুটো কখনো একে অপরের বিরুদ্ধে না, বরং তোমার চেষ্টা, তোমার দোয়া, তোমার সিদ্ধান্ত, এসবের মধ্য দিয়ে আল্লাহ তোমার ভাগ্য বাস্তবে রূপ দেন। সুতরাং হে ভাই, হাল ছাড়া যাবে না। তুমি চেষ্টা করবে, তুমি আল্লাহর উপর ভরসা করবে, আর তুমি বিশ্বাস করবে তোমার জন্য যা নির্ধারিত তা ঠিক সময়, ঠিক উপায়ে তোমার কাছেই আসবে। হালাল চেষ্টা প্লাস তাওয়াক্কুল সমান সুন্দর তাকদীর।